সাবধান সাবধান স্বার্থলোভী অমানবিক মানুষের দল, তোমরা সাবধান। যে কুঠারে তোমরা কাছেদের আর্তনাদ লিখেছ সেই কুঠারেই লেখা হবে তোমাদের সর্বনাশ। তোমাদের সর্বনাশ। নে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কে সালা কখন আবার দেখে নেবে তার নেই ঠিক। আজ রাত্রের মধ্যেই আমাকে লাল চন্দনের কাঠগুলোকে এই জঙ্গল থেকে পাচার করাতেই হবে। আমার নামও সালা বটুকনাথ বদ্দি। কি সর্দি! কেমন প্ল্যান করে মালগুলোকে পিস পিস করে কেটে একেবারে বক্সের ভেতরে চালান করে দিয়েছি। আয় দেখে যা, দেখে যা। শালা করার বাপেরও ক্ষমতা নেই যে বুঝতে পারবে। না এবার তাড়াতাড়ি কর দেখি। বুঝবে নয় বটুকনাথ বাবু, সে বুঝে গেছে। প্রাকৃতিক সম্পদকে যারা নিজেদের স্বার্থে ধ্বংস করে তাদের চোম, লাভের আশায় যারা নির্বাকদের প্রাণ নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে তাদের চোম, যাদের অমানবিকতার কারণে নিরীহ মানুষদের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় তাদের চোম। দেবা, আমি দেবা, এক ভিখারি মাই, ভিখারি সম্রাট। আর আমার সাম্রাজ্য থাকা গাছেদের প্রাণ আপনারা নিয়ে নেবেন, আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কি দোষ করেছে গাছেরা। হ্যাঁ, আমাদের আশ্রয় দেয় এটা দোষ, আমাদের অক্সিজেন দেয় এটা দোষ, গ্রামকে গ্রাম বন্যার হাত থেকে বাঁচায় এটা দোষ, প্রবল ঝড়ের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আমাদের ধ্বংসের হাত থেকে মুক্তি দেয় এটা দোষ। দোষ গুণের কথা বলছো তুমি? আমি একজন ব্যবসায়ী আর গাছ কাটাই আমার ধর্ম। ধর্ম নয় বলুন অধর্ম। আর আমি থাকতে এই অধর্ম আপনাকে কিছুতেই করতে দেবো না। আমি বেঁচে থাকতে এই বামুন পাড়ার গাছেদের কোনো ক্ষতি আপনাকে করতে দেবো না। সামান্য ভিখারি হয়ে তুই আমার কাছে বাধা দিবি এই বটুকনাথের কাছে? ভিখারি নয় বটুকনাথ, বলুন ভিখারি সম্রাট। কোথায় তোরা? মার শালাকে। আমার মস্ত বড় ভুলে গেছে। তুমি আমাকে বেরোনা দেবা, আমাকে তুমি বেরোনা। আপনাদের মতো মানুষের যখন কাজ কাটে তখন গাছেরা এইভাবে আর্তনাদ করে তাদের প্রাণ ভিক্ষা চায় আর বলে আমাদের মেরো না, বাঁচতে দাও, বাঁচতে দাও আমাদের হাত। আমি চাই এই পৃথিবীর প্রত্যেকটা গ্রামে এক একটা করে অতন্ত প্রহরীর মতো ভিখারি সম্রাটের জন্ম হোক, যারা চিৎকার করে বলবে সাবধান সাবধান স্বার্থলোভী অমানবিক মানুষের দল, তোমরা সাবধান। যে কুঠারে তোমরা কাছেদের আর্তনাদ লিখেছ সেই কুঠারেই লেখা হবে তোমাদের সর্বনাশ। তোমাদের সর্বনাশ।